সূরাতুন নাসরি মাদানিয়া। সূরা নাসর শিখব বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হামজা জের ই। অনেকে ভাবতে পারেন এটা তো আলিফ, হামজা কেন বলতেছি? আলিফে জবর-জের পেশ আসলে বা সাকিন তাসদিদ যাই আসুক না কেন, আলিফ হামজার উচ্চারণ দিয়ে, এজন্য সহজে আমরা হামজা পড়ি। হামজা জের ই, জাল আলিফ জাবর যা, খালি আলিফ, আলিফটা কিন্তু খালি, তো খালি আলিফের ডাইনে জবর আসলে এক আলিফ টান হবে, এজন্য জালে টান হচ্ছে। জাল আলিফ জাবর যা, ইযা। জিম আলিফ জাবর যা। দেখেন এখানে 4 আলিফ টান আছে এই জিমে। এটা বোঝানোর জন্য কোরআনুল কারিমে এই যে একটা মোটা চিহ্ন দাগ দেওয়া দেখতে পারতেছেন উপরে, হ্যাঁ, এই জন্য এখানে কি হবে, এই জিমের হরকতে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে অনেক কায়দা আছে, যাই হোক আমরা কায়দার দিকে না যাই, সহজে বুঝি। এখানে 4 আলিফ টান হবে কারণ উপরে এখানে মোটা একটা চিহ্ন দেওয়া আছে, দাগ দেওয়া আছে। জিম আলিফ জাবর যা, ইযা যা। হামজা জাবর আ, ইযা যা আ। নুন সাদ জাবর নাস, রা লাম পেশ রুল, নাসরুল। লাম খারা জাবর লা, নাসরুল্লাহ। দেখেন এখানে আমি বানান করলাম লা, কিন্তু উচ্চারণের সময় পড়লাম, উচ্চারণের সময় বলতেছি ল, কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ, এই যে পেশ আছে দেখছেন, আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ আসলে তখন এই আল্লাহ শব্দকে পর করিয়া মোটা করিয়া পড়তে হয়, যেমন রুল্ল, রুল্ল। এখন আমি যদি এখানে রুল্লা পড়ি তাহলে পাতলা হয়ে যাবে, এটা সঠিক না, এটা ভুল, এটা মনে রাখতে হবে। আল্লাহ শব্দের ডাইনে পেশ অথবা জবর আসলে তখন এই আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, হ্যাঁ। তাহলে নাসরুল্লাহ, হাজেরহি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। দেখেন বানানের সময় আমরা পড়লাম ফাতহু, কিন্তু আমরা রিডিং পড়ার সময় যখন এখানে অক্ফ করলাম তখন আমরা পড়লাম ফাত, মানে হাতে আমরা পেশ না পড়ে হাতে আমরা পড়ছি সাকিন, হ্যাঁ। তো এটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। অক্ফ করার সময় ওই হরফে সাকিন করতে হয়, অধিকাংশ জায়গা যেখানে সাকিন করতে হবে না সেখানে আমি বলে দিব। তো এখানে সাকিন করতে হবে, এই হাতে সাকিন করে থামতে হবে। ওয়াল ফাত, ওয়াল ফাত, ওয়াল ফাত। ওয়াও জাবর ওয়া, রা জাবর রা, ওয়া রা। হামজা ইয়া জাবর আই, ওয়া রা আই। তানুন জাবর তান, নুন আলিফ জাবর না। দেখেন আমি বলেছি না, খালি আলিফ ডাইনে জবর হলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, তো এই নুনের জবরে এক আলিফ টান হবে, হ্যাঁ। নুন আলিফ জাবর না, ওয়া রা আই তান না, এই যে অজিব গুন্না, হ্যাঁ। নুনের সাকিন হলে তার ডাইনে যদি জবর হয় অথবা জের হয় অথবা পেশ হয়, সহজে এক কথা, নুনের সাকিনের ডাইনে হরকত হইলে তখন ওই নুন সাকিনকে ওয়াও জাবর ওয়া, রা জাবর রা, ওয়া রা। হামজা ইয়া জাবর আই, ওয়া রা আই। তানুন জাবর তান, দেখেন এখানে অজিব গুন্না, তানুন জাবর তান, ওয়া রা আই তান। অজিব গুন্না কেন হয়েছে? কারণ নুনে তাসদিদ আইছে, ডাইনে হরকত আইছে, এই যে ডাইনে হরকত, জবর জের পেশকে হরকত বলে, তো এখানে জবর আইছে, এই জন্য এই নুনে ওয়াজিব গুন্না করে পড়তে হবে। তানুন জবর তান, ওয়া রা আই তান। নুন আলিফ জাবর না, দেখেন খালি আলিফ ডাইনে জবরের জন্য এখানে নুনে টান হবে এক আলিফ। নুন আলিফ জাবর না, ওয়া রা আই তান না। সিন জাবর সা, ইয়া দাল জাবর ইয়াদ, সায়াদ, সায়াদ, সায়াদ। খ পেশ খু, লাম পেশ লু, খুলু, খুলু, খুলু। নুন জাবর না, খুলু না।
ফায়াজের ফি, ফায়াজের ফি, ফায়াজের ফি, দালিয়াজের দি, ফি দি, নুন লাম জের নীল, ফি দি নীল, লাম খারা দেবো লা, নীল্লা, হাজের হি, নীল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জাবর ওয়া, আফ ওয়া, এই যে খালি আলিফ ডাইনে জবর, এই জন্য এখানেও টান হবে, আফ ওয়া, ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জাবর জান, আফ ওয়া জান, ওয়ারাআইতান সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান, হ্যাঁ আফওয়াজান। তাহলে এখানে আমরা যখন অক্ফ করব তখন এখানে জান হবে না, আফওয়া যা, আফওয়া যা। এই যে এখানে দুইটা জবর দেওয়া, হ্যাঁ এই দুই জবর থেকে আমরা এখান থেকে কি করব, একটা জবর বাদ দিব। যখন আমরা এখানে অক্ফ করব এমন একটা অবস্থায় যদি আমরা অক্ফ করি, এই যে যদি কোথাও দুই জবরের ডাইনে খালি আলিফ থাকে এবং এখানে অক্ফ হয়, তখন আমরা এখান থেকে একটা জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টান দিয়ে এখানে থামবো। যেমন জিম আলিফ জাবর যা, আফ ওয়া যা। তাহলে এখানে কিন্তু জিম আলিফ দুই জবর পড়া হচ্ছে না, এখানে পড়া হচ্ছে হলো জিম আলিফ জবর যা। হ্যাঁ অক্ফ করার সময় এখান থেকে একটা জবর ফেলায় দিয়ে আর একটা জবর দিয়ে এক আলিফ টান দিয়ে এখানে থামতে হবে। এটাকে বলে মদ্দে আওয়াজ। অনেক নিয়ম কারণ আছে, যাই হোক আমি বলতেছি না, কারণ আপনাদের মাথায় অনেকেই নতুন, মাথার ভিতরে থাকবে না, কঠিন মনে হবে। যাই হোক এখানে যেভাবে আমি বলি সেভাবে আপনারা পড়ার চেষ্টা করুন, তাহলেই হবে। ফা জাবর ফা, সিন বা জাবর সাব, ফা সাব, পা হাজের বিহ, ফা সাব বিহ, ফা সাব বিহ, বাজের বি, হা মিম জাবর হাম, বি হাম, দাল জের দি, বি হাম দি, রবা জাবর রব, বাজের বি, রব্বি, রব্বি। আচ্ছা আমি তাসদিদ একটু বুঝিয়ে দিই, তাসদিদ উপরে অনেক পড়ে আসছি। যাই হোক এই যে তিন দাঁতওয়ালা যে চিহ্নটি আছে, এই যে এটাকে বলে তাসদিদ। এইটা যে হরফের উপর আসবে ওই হরফটা দুইবার উচ্চারণ হবে, একবার প্রথম দিকে হরকতের সঙ্গে হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরফের সঙ্গে। হ্যাঁ যেমন র বা যাবর রব, এ দেখেন র বারে ধরতেছে, তাহলে র বা যাবর রব, তাহলে বা একবার উচ্চারণ হচ্ছে রব। আবার বাজের বি, তাহলে রব্বি, তাহলে বা দুইবার উচ্চারণ হচ্ছে। কেন বা দুইবার উচ্চারণ, বা দুইবার উচ্চারণ হওয়ার কারণ হচ্ছে বার উপরে তাসদিদ আইছে, এই তাসদিদ। তো এই তাসদিদ যে হরফের উপর আসবে ওই হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে। রব্বি, কাব জবর কা, রব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাগ, ওয়াস তাগ, ফারাদের ফির, ওয়াস তাগ ফির, হাফেশু, ওয়াস তাগ ফিরহু, ওয়াস তাগ ফিরহু। বানানের সময় আমরা হাফেশ হু পড়তেছি, তবে যখন আমরা রিডিং পড়ে আসব এবং এখানে অক্ফ করব তখন আর হাফেশ হু হবে না, তখন এই হাতে আমরা সাকিন দিয়ে পড়ব, হাতে তখন সাকিন দিয়ে পড়তে হবে। হ্যাঁ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, দেখছেন এখানে হাতে সাকিন হয়ে গেছে। হামজা নুন জের ইন, এই যে বলছিলাম নুনের তাসদিদ হইলে ডাইনের হরকত আসলে তখন ওই নুনকে অজীব গুন্না করে পড়তে হবে। যেমন এই যে হামজা নুন জের ইন, নুন যাবন না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, উল্টা পেশ আসলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইন্নাহু, কাপ আলিফ জবর কা, কাপের সঙ্গে একটা আলিফ আছে লাগানো, খালি আলিফ, তো খালি আলিফের ডাইনে জবর হলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ আমি অনেকবার বলে দিছি, একটু খেয়াল করে শুনবেন তাহলে হয়ে যাবে, কারণ আমি আমার সামনে যখনই আসতেছে আমি তখনই সেটা বলতেছি, একবার দুইবার যতবার আসতেছে আমি ততবারই বলতেছি। তাহলে কাপ আলিফ জাবর কা, নুন যাবর না, কানা, ইন্নাহু কানা, তা ওয়াও যাবর তাও, ওয়াও আলিফ যাবর ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই যাবর বান, তাও ওয়া বান। আচ্ছা এখানে এখন যেহেতু আমরা থামতেছি, ওয়াকফ সূরাও শেষ, তাহলে এখানে তো তাও ওয়া বান হবে না। ঠিক এখানে আমি যেমন বলছি তেমন এখানেও দুইটা হরকত আছে, এখানে দুইটা হরকত দেখছেন। আমি বলছিলাম এখান থেকে একটা হরকত ফেলিয়ে দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ঠিক এখানেও একটা হরকত ফেলে দিয়ে আর একটা হরকত দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে।
তাহলে কি হবে? বা আলিফ জবর বা, হ্যাঁ, উচ্চারণটা বা আলিফ জবর বা। তাহলে থামার সময় ওই উচ্চারণটা হবে বা আলিফ জবর বা। ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, এই মদের নাম হচ্ছে মদ্দে আওয়াজ। আমি আর একবার পড়ি, আপনারা শুনুন। সূরাতুন নাসরি মাদানিয়্যাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কোরআন শিক্ষা চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।